থেকে আমরা পাওয়ার দিই সব জায়গায়। তার আগে আমরা এগুলো একটু দেখে নিই এখানে কোনটা কী জিনিস। এখানে যদি একটু দেখে আমরা দেখবো যে দেখো আমার ফ্রন্ট প্যানেল থেকে কিছু ক্যাবেল আসছে। ফ্রন্ট প্যানেল মানে সামনে, ফ্রন্ট এক প্যানেল সামনের থেকে আসছে। এখানে এগুলোর নাম কী কী ভাইয়া দেখি একটু। এটার নাম হচ্ছে ইউএসবি। দ্যাট মিনস আমার একটা ইউএসবি পোর্টে যাবে। সামনে যে ইউএসবি পোর্ট থাকে দুইটা, যেগুলোতে মাউস কিবোর্ড লাগাই, ওই যে সামনে এগুলোতে ইউএসবি পোর্ট আছে সামনে। ইউএসবি কোনগুলা হাত দিয়ে দেখাও না, ওই যে উপরেরগুলো এগুলোকে বলা হয় ইউএসবি। এই যে এটা এবং ওই যে পাশের ওইটা ইউএসবি। এগুলো আবার পেছনেও আছে না, পেছনে মানে যে আমার মাদারবোর্ডের পেছনে এখানেও থাকে, যেখানে আমার মাউস কিবোর্ড লাগায়। সেম কাজ। ফুল নেম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। পরীক্ষা জিজ্ঞেস করবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। বাংলাটা তোমরা গুগলে সার্চ দিয়ে দেখবে, তাহলে বেশি দিন মনে থাকবে। এটা বাইরে এখানে কি আছে? অডিও পোর্ট। অডিও মানে হচ্ছে সামনে আমার অডিও পোর্ট থাকে, ওই যে দেখো যেগুলোতে মাইক্রোফোন এবং আমরা কী জানি বলে সাউন্ড বক্স লাগাইতে পারি। সামনে দুইটা আছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে অডিও পোর্ট। ক্লিয়ার? তাহলে আমার এই অডিও পোর্টের লাইনটা এখানে অডিওতে যাবে। গেল। একটা বাইরে আর চারটা জিনিস আছে, আমরা দেখি এগুলো কী কী। এটাকে বলা হয় এসডিডিডি এলইডি, যেটা দিয়ে আমার এলইডি লাইটটা জ্বলে। সামনে যে এলইডি লাইট জ্বলে ওগুলা। তারপর আছে এখানে কি? পাওয়ার সুইচ। দেখো আমার যেটা পাওয়ার সুইচ, এটা কোথায় যাবে? এই লাইনটা ওইখানে যাবে। আর একটা থাকার কথা, যেটাকে বলা হয় হচ্ছে রিস্টার্ট। আমার এখানে একটা কেবল বোধহয় শর্ট আছে, কোনো স্কিলেবল হয়তো কেবল পাবা, যেটার নাম হচ্ছে রিসেট লেখা থাকবে। রিস্টার্ট সুইচ, যেটাতে একটা রিস্টার্ট সুইচ আছে না ছোট, কোনটা? হ্যাঁ, ওই রিস্টার্ট সুইচের বাটনটা ওই কেবল দিয়ে যাবে, বাট এই কেবলটা অনেক ছিঁড়ে ফেলছে। আর এবারে এলইডি, এলইডি প্লাস, এখানে দেখো এলইডি প্লাস এলইডি মাইনাস আছে। আমরা একটু দেখবো ওগুলো পরে কেমন লাগাইতে হয়। তার আগে আমরা মাদারবোর্ডটা একটু পরিচয় করে নিই। চলো আমাদের মাদারবোর্ডে কী কী আছে আমরা যদি একটু খুলি। এটাকে বলা হয় র্যাম স্লট। কি বলা হয়? র্যাম স্লট। র্যামের দুই পাশে দেখো লক আছে, আমরা খুলবো। এখানে দুইটা পোর্ট আছে, আমরা যারা দুইটা প্রেস করতে পারি, অথবা একটা দিয়ে হয়। আচ্ছা, একটা কম্পিউটারে দুইটা মেমোরি থাকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি জিনিস? যেমন হচ্ছে এই যে রম, এই রম আর র্যাম, এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। রম হচ্ছে রিড অনলি মেমোরি, যার কাজ হচ্ছে কী করা, আমার কম্পিউটার আগে থেকে কিছু তথ্য দেওয়া থাকে, যেগুলোকে ফার্মওয়্যার বলে, যেগুলো রমে স্থায়ীভাবে থাকে, ওগুলো আমরা কী করতে পারবো না, ডিলিট করতে পারবো না। যেগুলো আমার এই হার্ডওয়্যারকে সচল করবে, এই জন্য কম্পিউটার অন করলে কিছু ডাটা দেখাই থাকে না, আমরা এখন চাপ দেওয়ার সময় এই ডাটাগুলো কোত্থেকে দেখাই? রম থেকে। যার কাজ হচ্ছে এই প্রত্যেকটা কম্পোনেন্ট কী করা, অ্যাক্টিভ করা। বোঝা গেছে? পরে কলটা যাবে কোথায়? ও সেকেন্ডারি, ও যে সরি এটা একটা ভাই আছে প্রাইমারি মেমোরি, কে? র্যাম। র্যামের দুইটা স্লট, ওর কাছে যাবে ডাটাটাও কী করবে, আমাকে সামনে যা ভিজুয়ালাইজেশন করে দেখায়, ওগুলো সব কার কাজ? র্যামের কাজ। বাট র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যার কাজ হচ্ছে কী করে, র্যান্ডমলি অ্যাক্সেস করে দেখায়। এই জন্য আমরা কম্পিউটার অফ করলে সব কিছু কী হয়ে যায়, ভুলে যায়। তাহলে এটা স্থায়ী মেমোরি, এটা হচ্ছে অস্থায়ী মেমোরি। ক্লিয়ার? আচ্ছা, এটার বাইরে এটা হলো প্রাইমারি সেট, এটার বাইরে একটা সেকেন্ডারি মেমোরি থাকে, যেমন হচ্ছে হার্ড ডিস্ক। এখানে হার্ড ডিস্কটা কোথায় তো পাচ্ছি না। সিএমওস ব্যাটারি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড, বুঝছে কি না? এই যে সিএমওস, বোঝা গেছে? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সার্ভিস মনে হয় সম্ভবত। তো এটার কাজ হচ্ছে কি করা, আমার পুরো কম্পিউটারে আসলে যে আমরা পাওয়ারটা দেওয়ার সাথে সাথে ওর কাছে যায়, এবং এর কাজ অনেক কাজ। এই চাইলে টাইম ডেটগুলা ওর কারণে কি থাকে না, সেট থাকে না। বোঝা গেছে? আর এগুলোকে বলা হয় হচ্ছে হিট সিঙ্ক। সাউথ ব্রিজও বলা হয়, সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ। এর কাজ কি? আমার এই হিট সিঙ্ক, হিট অর্থ গরম, সিঙ্ক অর্থ হচ্ছে হোল্ড করে নিয়ে নেওয়া। এখানে আমি যে গরমটা উৎপন্ন হয়, এটা ও কী করে নেয়, চুষে নেয়। বোঝা গেছে কি না? অ্যাবজর্ব করে নেয়, এই জন্য দুই পাশে দুইটা দেওয়া হিট সিঙ্ক, যে সাউথ ব্রিজ নর্থ ব্রিজ, পরীক্ষায় জিজ্ঞেস করবে। এটার বাইরে এখানে আর কি আছে? এটাকে বলা হয় মেইন পাওয়ার পোর্ট, 42 পিনের। এটাকে বলা হয় হচ্ছে 12 ভোল্টের 4 পিনের পোর্ট, যেটা আমাকে ডিসপ্লেতে হেল্প করবে। বোঝা গেছে? এগুলো পাওয়ারের মধ্যে যাবে। এটার বাইরে এখানে কি পাবো? এটাকে বলা হচ্ছে ভিজিএ পোর্ট, ভিজুয়াল গ্রাফিক অ্যাক্সেলেটর পোর্ট, যার কাজ হচ্ছে আমার মনিটরের সাথে আমার এই মাদারবোর্ডে কী করা, কানেকশন দেওয়া। যার কারণে আমি আমার ডিসপ্লেতে যা দেখি এগুলো কার মাধ্যমে যায়, এই ভিজিএ পোর্টের মাধ্যমে যায়। ভিজুয়াল গ্রাফিক অ্যাক্সেলেটর পোর্ট, পরীক্ষা জিজ্ঞেস করছিলাম, তোমরা পারো নাই। বোঝা গেছে? এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট। এটাকে বলা হয় হচ্ছে ল্যান্ড পোর্ট, লোকাল এরিয়া নেটওয়ার্ক পোর্ট, যার কাজ হচ্ছে কী করে, ইন্টারনেট কানেকশন দেওয়া। কেবলটা এখানে প্লেস করতে হয়। আর এখানে কিছু অডিও পোর্ট আছে, তার মধ্যে লাল যেটা দেখছি সেটা মাইক্রোফোন, যার কাজ হচ্ছে ইনপুট নেওয়া। ও কিন্তু আউটপুট দিতে পারে না, ইনপুট মাইক্রোফোন, কথা বললে এটা নিতে পারে। আর এই দুইটা কী কয়, এই যে কালার দেখতেছি এগুলো হচ্ছে আউটপুট পোর্ট, যেটা দিয়ে আমি আমার অডিওটা শুনতে পারবো। বোঝা গেছে কি না? পরীক্ষা জিজ্ঞেস করে ভালো করে মন দিয়ে দেখবা। আচ্ছা, এখানে PS2 পোর্ট আছে, যেগুলো আমরা পুরানো আমলে ইউজ করতাম, এখন ইউজ করা হয় না। এগুলোকে মাউস কিবোর্ড লাগানো হয়তো আগে এক সময়। কারো কোয়েশ্চেন থাকলে এখানে জানাবা। এটার বাইরে এখানে ট্রানজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, এগুলোকে ক্যাপাসিটর বলে। ট্রানজিস্টর কোথায়? আচ্ছা, এগুলোকে বলা হয় আইসি। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি কখন হয়? যখন মাল্টিপল জিনিস একসাথে এটাতে ইনক্লুড থাকে, তখন ওগুলোকে আমরা আইসি বলি। প্রত্যেকটা জিনিস এখানে নাম আছে, দেখবা।